দোস্ত সুন্দরবন ঘুরতাম গেছিলাম এবার ঈদে। ও হ্যাঁ। সুন্দরবন ঘুরতাম যাইয়া দোস্ত দেখি একটা বাঘ 120 হাত লম্বা। আরে বাবা, তারপর? তখন আমি মনে মনে ভাবলাম, বাঘটা যদি 120 হাত না হইয়া যদি 100 হাত হয়, পরে দোস্ত আমার শালিক না দুলাভাই বাঘটা 80 হাত হইব। এখন চিন্তা করলাম 80 হাত বাঘ যদি সুন্দরবনের ভিতরে থাকে আর যদি বাড়িয়ে আইয়ে আমরা দৌড়ান যে আমরা কি উপায় থাকবো? আরে বাপুরে বাপুরে দোস্ত, যে বাঘ দেখছি তুই দেখলে ডরাই একবার আজ্ঞা দিলি বুঝলি দোস্ত। আর একটা কথা শুন, আমরা বাড়িতে একটা কুত্তা আছে, তুই তো আমরা বাড়িতে গেছ যে কুত্তাটা দেখছ না, কুত্তার একটা শিং 4 হাত লম্বা, সুন্দরবনের হরিঙ্গের যেমন শিং এমনি 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 বেহা, এই কুত্তাটা শিং এমনি এমনি বেহা দোস্ত। তুই আমরা বাড়ি যাই গেলে দেখবি কত বড় বড় শিংওয়ালা কুত্তা। চিন্তা করছো, একটা বাঘ বলে 120 হাত, আবার কয়েকটা কুত্তা বলে 4 হাত শিং। আমার জীবনে দেখেন এই কুত্তার 4 হাত শিং, শিংই তো নাই। আমি মনে করছিলাম তার সাথে একটু চাপাবাজি করি, এখন হ্যাঁ যেই সাফা ছাড়ছে, আমার সাফার দর খাওয়াই নেই। যাক, এত তাড়াতাড়ি তার হার মানানো যেত না। আরে দোস্ত, হুম। তোর কথা তো শুনলাম, হ তে এবার একটা আমার কথাটা শোন। হ ক ওই যে আমরা বাড়ির পিছনে একটা খাল আছে না, হ। আমি একদিন মাছ ধরতাম গেছি খালো, আরে কস কি? যাইয়া হুম। হঠাৎ দেখি আমার পায়ে কি জানি লাগছে। তারপর পরে দোস্ত আমি ডুব দিয়ে দেখি একটা সিন্দুক। সিন্দুক তোর খাওয়া লাগছে? হ্যাঁ। আরে আরে হুন, ক এই সিন্দুকটারে উঠে দেখি এটার ভিতরে হীরা কাঞ্চন মণি মুক্তা ডায়মন্ড অভাব নাই। পরে এগুলারে আমি আমেরিকা বিক্রি করে দিছি। এগুলা বিক্রি করার পরে আমেরিকা থেকে 50টা জাহাজ ভর্তি করে আমার জন্য শুধু টাকার বস্তা পাঠাইছে। দোস্ত, এই টাকাগুলো আমি কোথায় রাখবো চিন্তা করে পাইতেছি না। আমি ব্যাংকের সাথে আলাপ করলাম, বাংলাদেশের ব্যাংকের সাথে। ওনারা বলতেছে ভাই মাফ করবেন, বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলা ব্যাংকে যদি আপনার টাকাগুলো রাখি তারপরও ব্যাংকে জায়গা হবে না, কিছু টাকা আপনি বস্তায় বেড়ে পানি ফেলাই দিতে হবে। দোস্ত, কি কমু, এই টাকা লই আমি খুব টেনশনে আছি, এত টাকা আমি কোথায় রাখবো? তুই কইতেছ 4 হাত সিং কুত্তার, তুই আছো 4 হাত সিং লইয়া, আর আমি এত টাকা কই রাখবো? আমি টেনশন করে বাঁচতেছি না। আরে বাবা রে, এটা কত বড় গুপ্ত আছে চিন্তা করো। বাংলাদেশের ব্যাংক গুলো টেহারা অনেক জায়গা নাই। হুম। তার লগে তো এমনি হার মানো যাইত না দোস্ত। একটা কথা বল, তুই তো একটা সিন্দুক পাইছ খালের ভিতরে। আরে দোস্ত, আমরা ফুসকুনি টাইমে যুগ দিয়েছি কিতা পাইছি জানিস নি? কিতা পাইছস? আরে বিশাল বড় একটা আলমারি পাইছি। পরে এইটা ব্রিটিশের আমলের আলমারি। এই আলমারিটার ভিতরে দোস্ত হুদ্দা হাফের মনি। বিশ্বাস কর, আমি আমেরিকান গভর্নমেন্টকে একটা রিকোয়েস্ট দিছিলাম মিউজিয়ামে রাখার জন্য। আমেরিকান গভর্নমেন্ট কইতেছে আমার এই আমেরিকাটা বেচলো এটার দাম হইতো না, আমি আপনার এটি টেহাদেম কই থেকে। দোস্ত চিন্তা কর, তুই তো বাংলাদেশ ব্যাংক টেহারা ওনার জায়গা পাস না, আর আমেরিকাটা বেচলো বলে এটি টেয়া হইতো না, দোস্ত এটি কইতেছি। পরে মনে মনে চিন্তা করলাম দোস্ত, ওই যে আমার বাড়িতে সাজাই দেখি, যার বেশি দরকার লাগে তারা এক একটা দান করে দেন, তুই আমরা বাড়ি যাইস তোর কয়েকটা দিয়া দেন, বুঝলি দোস্ত? চিন্তা করছো? আর সাফাবাজির তো একটা লিমিট আছে। আমি কইলাম যে টাকা পয়সা গুলা বাংলাদেশে কোনো ব্যাংকে জায়গা হইব না, আর হ্যাঁ হ্যাঁ বলে ওই সাফের মনি সারাটা আমেরিকা বেসলো হইব না, এত মণিমুক্তা হে পাইছে। এখন এই সাফাটার সবাই কি দিয়া, হ্যাঁ তো যেই সাফা মারছে আমার সাফার তো দাঁত ভেঙে লাইছে। না, এত তাড়াতাড়ি হার মানলে হবে না। পাইছি দোস্ত, হ্যাঁ দোস্ত। তুই তোর আমেরিকা বেসলো হইব না, না না হ্যাঁ না। এমন মনি পাইছ হ সাফের হ না? হ তাহলে আমারটা শুন। হ ক। আমার দাদা একটা মুরগা ছিল কিনা, আচ্ছা। তো মুরগাটা বাড়িতে আনার পর 1 সপ্তাহের মতো গেছে। পরে দেখি 1 সপ্তাহ পরে মুরগাটা এই যে ডিম পাড়া শুরু করছে, দৈনিক মনে কর যে 18,000 20,000 ডিম পারে। মনে কর যে আজকে 20 বছর যাবত মুরগাটা ডিম পাড়তে আছে। পরে এই ডিমের হিসাব যখন আমি দিলাম আচ্ছা রাশিয়ার পুতিনের কাছে, আচ্ছা। যে আমাদের তো বাংলাদেশ ইন্ডিয়া কোনো দেশে তো এই ডিম নেওয়ার মতো সাধ্য কারণ নাই, না না।
এখন রাশিয়ার পুতিনরে বললাম আপনি কি এই ডিমগুলা ক্রয় করবেন কিনা। উনি কইতেছে আমার রাশিয়া এটা যদি আমি 4 বারও বিক্রি করি হ্যাঁ তাও আপনার এই ডিম কিনা আমার পক্ষে সম্ভব না। ওরে কষ্ট দিচ্ছ। এখন এই ডিম আমি কোন দেশে বিক্রি করবো? কোন দেশের প্রধানমন্ত্রী রাজি হইতেছে না এই ডিমগুলা কেনার মতো, কোন দেশের প্রধানমন্ত্রী এই অ্যাডামই নাই। আর তুই কইতেছিস আমেরিকা বেচলো মনির দাম হইতো না। আরে আমেরিকা রাশিয়া এরকম 4 বার বিক্রি করলো নাকি ডিম কিনতে পারতো না? এত ডিম আমার মুরগায় পারছে। আমি এই ডিম নিয়ে বেটা বিপদের মধ্যে আছি। এখন কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে এই ডিম বিক্রি করবো? কোন দেশের প্রধানমন্ত্রী তো রাজি হইতেছে না এই ডিম কেনার জন্য। আর তুই তো বেটা আমেরিকা বেচার কথা কইতেছিস। কত বড় গোপ্পা। হ্যাঁ রাশিয়াটা 4 বার বেচলো বলে ডিমের দাম হইতো না, ডিম নিতে পারতো না রাশিয়ার সরকার। আচ্ছা তার লগে হার মানো যেত না, এবার তারে ধরা মারা গেছে। দোস্ত আরেকটা কথা শুনুস না। ও আরে তোর দাদা তো একটা মুরগি কিনে আনছিল, এটা ডিম পারছে দৈনিক 20,000 করে। আমার দাদা একটা মোরগ কিনে আনছিল, এইটা দৈনিক 20,000 মুরগির লোকে থাকতো। এই এক একটা মুরগি 20,000 করে ডিম দিত। এখান থেকে একটা মুরগি তোর দাদা কিনে নিছিল, তোর দাদা কিনে নিয়া এটা ডিম রাহনের জায়গা পায় না। আর আমার দাদা বাহি মুরগিটি যে রাখছে এই ডিম দিয়ে আমি কই না, আমি চিন্তা করে দুঃখ হয় না। বিশ্বাস করছি না দোস্ত, আমার ভাই 4টা ফুসকুনি বইরে গেছে এই ডিমে। এখন দোস্ত আমি চিন্তা করতেছি একটা দোতলা ফুসকুনি বানাম, এই দোতলা ফুসকুনিটার মধ্যে ডিম দিয়ে রাখাম। আর হাঁস মুরগিটি যেটি মনে কর বেশি বেশি করে ডিম পাতাছে, রাশিয়া যখন তোর ডিমের দাম দিতে পারে না, আমার ডিমের দাম দিতে পারতো না। আমি চিন্তা করছি আন্টার্কটিকা মহাদেশে তো হুদা বরফ, এই বরফের দেশে ডিম ডি ফালাই দেন, ডিমের কালার আর বরফের কালার একরকম হয়ে যায়। কি বুঝতো আর চিন্তা না মানছি কোনটা ডিম আর কোনটা বরফ। কি কস দোস্ত? বাপরে বাপ বাপরে বাপ, আমি কি করবো? আমি জানি কইছিলাম একটা মুরগার গফ, মুরগা ডিম পারে। এখন তো এই মুরগা নাকি আমার দাদা হের দাদা থেকে একটা আনছে, হের দাদার কাছে নাকি এই মুরগার অভাব নাই। আমার দাদা যদি হের দাদার কাছ থেকে একটা মুরগাই না থাকে, এই মুরগা ডিম পারলে আর কয়টা পারছে? আর হের দাদার কাছে মুরগার অভাবই নাই, তাইলে আমার সাফা বাজ টিকলো না। না এই সাফা দিয়া এর সাথে ফারা কোনোভাবেই সম্ভব না। এমনকি আমি মান সম্মান লেন থেকে যাবো নাকি তা না, এর সাথে একটা বাউতাবাজি দিয়া মান সম্মানটা লেন থেকে ফালাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত। তো তোর সাথে তো অনেক কথা কইলাম, হ্যাঁ তো আমার বাড়িতে একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ তো তুই বস, হ্যাঁ আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আবার আইস, তোর লগে কথা কই ভালোই লাগলো। হ্যাঁ হ্যাঁ দোস্ত আমারও খুব ভালো লাগছে। আচ্ছা আবার আইস। লাভ দেখছো, আমি হইলাম এই দেশে গফের মাস্টার, আমার কাছ থেকে মানুষ গফ শিখে, আর তুই আমার কাছে এসে গফ কইতে বিল্লা নে, আবার বালা শিক্ষা হয়ে গেছে। আর জীবনে গফ কইতে হইতো না আমার কাছে। হ্যাঁ আমার এসে গফ কইতে বিল্লা, আরে আমার গফ হুন্ডে তো মানুষ ল্যাংডা হয়ে দৌড়ে। তুই আইসা আমার কাছে। আচ্ছা, যাই দেখি।